আসছে পরের খবরে। নিউ টাউনের যাত্রাগাছিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 12টি দোকান। স্থানীয় সূত্রে যেটা দাবি, গতকাল রাত 12টা নাগাদ আগুন লাগে আর এরপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঠিক যে সময় আগুন লেগে যায় সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সময় ঘটনাস্থলে সেখানে দমকলের 3টি ইঞ্জিন আসে, তাদের 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সরাসরি এই মুহূর্তে ঘটনাস্থলে চলে যাব, ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, কি পরিস্থিতি? একদমই গৌরাঙ্গনগরে যেখানে রয়েছি আমরা, সেখানে গতকাল রাত 12টা নাগাদ আগুন লাগে। আমার সহকর্মী শুভঙ্কর লাহা সেই দৃশ্য দেখাচ্ছে। আগুন লাগার পর এখানে পরপর প্রায় 14খানা দোকান সেগুলো ভস্মীভূত হয়ে যায়। কোনো দোকান সবজির ছিল, কোনো দোকান সেলুন ছিল, কোনো দোকান কাঠের ছিল। এই যে দেখতে পাচ্ছ আমার সহকর্মী, যে সবজির দোকান ছিল, যে সবজিগুলো ছিল সেগুলো প্রায় পুড়ে গিয়েছে এবং বিধ্বস্ত পরিস্থিতি। ঠিক এরকমভাবে সারি সারি দোকান, সেগুলো আগুন লাগে এবং যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, যে দমকল আসার আগেই সেই আগুনে পুরো পরপর দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। এবং এখানে যেমন কাঠের দোকান ছিল, মিষ্টির দোকান ছিল, এবং প্রত্যেকটা দোকানের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শীদের যে সিলিন্ডার ফেটেছিল। আমরা সামনে যাব, সহকর্মী শুভঙ্করকে যেতে বলবো সামনে। সেইখানে যারা এখানে দোকান ছিল, যাদের ঘর ছিল কারোর, তারা এখানে রাতে থাকতেন, তাদের বক্তব্য যে তাদের সব নষ্ট হয়ে গিয়েছে। একজন রয়েছেন এখানে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এখানে তার যে দোকান সেইটা পুড়ে গিয়েছে। এবং আপনার সঙ্গে কথা বলবো, আপনার এখানে কি ছিল? আমার এখানে মানে সংসার যা কিছু থাকে, একটা বাড়ির জিনিস সবই ছিল। কখন জানতে পারেন আগুন লেগে? আমি 1টার দিকে জানতে পেরেছি। কারা কারা থাকতেন এখানে আপনার? আমরা আমাদের ফ্যামিলি, আমার স্বামী, আমি থাকতাম। কখন এখানে যখন আগুন লাগে তখন ছিলেন কি? না, তখন আমরা ছিলাম না। আমরা তো অর্থাৎ তিনি বেঁচে গিয়েছেন। আরও একজন রয়েছেন, তার সেলুন ছিল এখানে। সেলুনে তিনি, যেটা জানতে পারছিলাম, যে প্রচুর ডেকোরেশন করেছিলেন। আপনারা কি হয়েছিল ঘটনাটা আমরা হঠাৎ করে রাত্রে জানতে পারি যে এরকম আগুন লেগে গেছে। আমরা এসেই দেখি সব পুরো 12-13খানা দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যেকের ভীষণ ভীষণ ক্ষতি হয়েছে। এটাই এই অর্থাৎ দেখতে পাচ্ছ, যাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে প্রত্যেকের মাথায় হাত, এবং এখানে তারা সেই ক্ষয়ক্ষতি কি হয়েছে, কি করে আবার জীবনে ফিরবে সেই ভাবনায় তারা চিন্তিত। এবং এলাকায় এখন আমরা দেখতে পাচ্ছি আগুন আর লাগেনি, কিন্তু সেই ক্ষয়ক্ষতির যে ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে। ধন্যবাদ ঝিলম। চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম থাকবে আর কত নাম বাদ যাবে তা আগামীকালই জানা যাবে, কিন্তু তা নিয়ে রাজনৈতিক তরজা একেবারে চরমে উঠেছে। ভবানীপুরের অনুষ্ঠানে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী করা মন্তব্যের পাল্টা এবার দিলীপ ঘোষ বললেন, আমরা যা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মেনে নিয়েছেন। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। মুখ্যমন্ত্রী জৈন মন্দিরের উদ্বোধনে গিয়ে সেদিনকে বলেছিলেন যে উনি আশঙ্কা করছেন 1,20,00,000 নাম বাদ যেতে চলেছে। আপনার ক্যালকুলেশনে মোট সংখ্যাটা কত? তার মানে আমরা যেটা বলেছিলাম উনি তো ওটা মেনে নিয়েছেন। বিজেপি এটাই বলছে, আমরা বলছি 1 থেকে 1.5 কোটি ভুয়ো নাম আছে। এই নামগুলোকে বাঁচাবার জন্য এত নাটক মমতা ব্যানার্জি লোকেরা করেছেন। 1.5 কোটি লোককে নোটিশ দিয়েছেন ওনার কর্মচারীরা, এবং যাতে ব্যাপারটা পুরো গুলিয়ে যায়, যাতে ইলেকশন কমিশন রেগে মেগে বলে দেয় যাক আর ভেরিফিকেশন সবাই নাম ঢুকিয়ে দাও, সেই আশায় ছিলেন। তো সেটা হচ্ছে না। ওনারা গেলেন কোর্টও বুঝে গেছে এনাদের চালাকিটা, তারাও ছাড়ছে না। এই যে শুদ্ধিকরণ চলছে ভোটার লিস্টের, সবাই দিকে তাকিয়ে আছে। আমরা চাইছি এটা ঠিকঠাক হোক। পশ্চিমবাংলা একটা বড় থ্রেট হয়ে গেছে। এখানে এত বিদেশি লোক, অবৈধ লোক ঢুকে পড়েছে। তারা যদি নাগরিক হয়ে যায়, ভোটার হয়ে যায়, তাহলে তো গণতন্ত্রের কী মানে থাকে? সেদিন যে উগ্রপন্থীরা ধরা পড়েছে, তারা পশ্চিমবাংলা থেকে গেছে এবং টিএমসির মেম্বার, টিএমসি পার্টির লোক তারা। তো উগ্রপন্থী, গ্যাংস্টার, অ্যান্টি সোশ্যাল, এই সমস্ত লোকেরাই এখন টিএমসিকে চালাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।